উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান। হাদি হত্যার নির্দেশদাতার অবস্থান জানা গেল। নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব পদক্ষেপ নেওয়া হবে, ইসি সানাউল্লাহ। বিশ্বকাপে বাংলাদেশ কি ওয়াকওভার দেবে, যা জানালেন আসিফ। তারেক রহমানের নিরাপত্তা টিমে যুক্ত হলেন আরও ৩ জন। ৪ দিনের সফরে উত্তরাঞ্চলে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত তিনি উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ধারাবাহিক কর্মসূচিতে অংশ নেবেন। বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত, দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশ নিতেই এই সফর। দলটি জানায়, তারেক রহমান নির্বাচনী আচরণবিধি সম্পূর্ণভাবে মেনে চলবেন। সফরকালে তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ ও তৈয়বা মজুমদার সহ জুলাই আন্দোলন ও গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করবেন এবং তাদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে চিহ্নিত তাজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি বর্তমানে কলকাতায় আত্মগোপনে রয়েছেন বলে অনুসন্ধানে জানা গেছে। সূত্র অনুযায়ী ঢাকা মহানগর উত্তর যুবলীগের এই সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর কলকাতার রাজারহাট এলাকার একটি ৪তলা ভবনের প্রথম তলার একটি ফ্ল্যাটে লুকিয়ে আছেন। সেখানে তার সঙ্গে আরও ৪ থেকে ৫ জন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তি অবস্থান করছেন। স্থানীয়দের দাবি, বাপ্পি পুলিশ পরিচয়ে দীর্ঘ সময় ধরে ওই এলাকায় অবস্থান করছেন এবং প্রায় ১ বছরের বেশি সময় ধরে সেখানেই আছেন। তবে সরেজমিনে খোঁজ নিতে গেলে তিনি আত্মগোপন করেন। এ বিষয়ে একই ফ্ল্যাটে থাকা যুবলীগ নেতা শফিক দাবি করেন, বাপ্পি বর্তমানে সেখানে নেই। তিনি বলেন, হাদি হত্যা মামলাটি বাপ্পির বিরুদ্ধে হলেও সেটি মিথ্যা। এদিকে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে আন্তর্জাতিক পর্যায়েও তৎপরতা চলছে। নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এনজিও ব্যুরো কার্যালয় অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি AFED এর একটি প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, রূপক অর্থে ২০২৬ সালের নির্বাচন হল লাইনচ্যুত একটি ট্রেনকে আবার লাইনে ফিরিয়ে আনার চেষ্টা। ন্যূনতম মেরামত ও প্রয়োজনীয় পরিবর্তনের মাধ্যমে যদি নির্বাচনকে সচল করা যায়, সেটিই হবে প্রথম বড় সাফল্য। এরপর ধাপে ধাপে আরও উন্নতির দিকে এগোতে হবে। তিনি আরও বলেন, নির্বাচন পর্যবেক্ষকরা ইসির তৃতীয় নয়ন। তাদের পর্যবেক্ষণ হতে হবে মানসম্মত ও নীতিমালার মধ্যে থেকে। এক্ষেত্রে নির্বাচন কমিশন সব ধরনের সহযোগিতা করবে। অনুষ্ঠানে সরকারি বেসরকারি সংস্থা ও বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে গিয়ে খেলতে চায় না বলে জানিয়েছে। এই বিষয়ে তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে চিঠিও দিয়েছে। এর মধ্যেই একটি আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়, ICC বাংলাদেশকে জানিয়ে দিয়েছে, ভারতে না গেলে পয়েন্ট কাটা হতে পারে। তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই তথ্যকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। এদিকে বিসিবির পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, সিদ্ধান্তের মূল কারণ নিরাপত্তা। তাঁর ভাষায়, খেলোয়াড়, মিডিয়া সংগঠক ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। বড় খেলোয়াড়দের নিরাপত্তা নিয়েই যখন প্রশ্ন থাকে, তখন এত মানুষের দায়িত্ব আমরা কিভাবে নেব। তিনি আরও বলেন, বিসিবি ওয়াকওভার চায় না, তবে খেলোয়াড়রা নিরাপত্তাহীনতায় ভুগলে স্বাভাবিক ক্রিকেট খেলা সম্ভব নয়। তাই আইসিসির কাছে তারা একটি সমাধানমূলক সিদ্ধান্ত আশা করছে। ভেন্যু যেহেতু ভারত ও শ্রীলঙ্কা, বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলতে আগ্রহী। উল্লেখ্য, আর ১ মাসেরও কম সময় পর শুরু হচ্ছে ২০ দলের টি-20 বিশ্বকাপ। ৭ই ফেব্রুয়ারি শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ৮ই মার্চ পর্যন্ত। বাংলাদেশ সি গ্রুপে রয়েছে। প্রথম ৩ ম্যাচ কলকাতায় এবং একটি ম্যাচ মুম্বাইয়ে খেলার সূচি রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নিরাপত্তা জোরদার করতে ৩ জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা প্রোটোকল ও সমন্বয় কার্যক্রম আরও পেশাদার ও সুসংগঠিত করতেই এই নিয়োগ। মেজর মোহাম্মদ সাফাওয়াত উল্লাহ দায়িত্ব পেয়েছেন নিরাপত্তা পরিচালক হিসেবে। মেজর মইনুল হোসেন প্রোটোকল পরিচালক এবং ক্যাপ্টেন মো. গনি উল আজম পরিচালক সমন্বয় হিসেবে কাজ করবেন। এর আগে সার্বিক নিরাপত্তা তদারকির দায়িত্ব দেওয়া হয় ব্রিগেডিয়ার জেনারেল AKM শামছুল ইসলামকে। দল বলছেন,
এই নিরাপত্তা কাঠামো তারেক রহমানের চলমান রাজনৈতিক কার্যক্রমে আরও শৃঙ্খলা ও সুরক্ষা নিশ্চিত করবে।